যে লক্ষণ ভিত্তিক যে মেডিসিনগুলো দেন এই ব্যাপারে মতামতটা বলেন। টেস্টও করান না আপনারা, যে লক্ষণ দেখে যে ওষুধগুলো দেন এগুলোর জন্য বলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার প্রশ্ন ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আচ্ছা, লক্ষণ ভিত্তিক বলতে আপনাকে আমি একটু কথা বলি। হোমিওপ্যাথি চিকিৎসা আসলে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট। লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট বলতে আমরা রোগীদের একটা হিস্ট্রি নিই। একটা রোগী আসলো আমার কাছে, এখন রোগী থেকে ওনার বর্তমান ওনার কষ্টের সমস্যা কি এটা আমরা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করার পর রোগী বলল আমার চুলকানি এবং আমার কোমর ব্যথা, মানে একটা উদাহরণস্বরূপ আপনাকে বলতেছি। এখন কোমর ব্যথা কি কারণে হতে পারে? অনেক সময় কোমর ব্যথা আপনি পড়ে গেছেন, ইনজুরির কারণে হতে পারে, হয়তো বয়স বেড়ার কারণে, আমাদের অনেক সময় অর্গান ও দুর্বলতার কারণে, আর অনেক সময় আপনার জয়েন্টের ক্ষয় হয়, ক্ষয়ের কারণে আপনার ব্যথাটা হতে পারে। তো আমি যখন রোগীর সাথে কথা বলবো চলে আসবে, দেখবেন যে রোগীর এটা আপনার সমস্যাটা কোথায় থেকে হয়েছে, আপনার ব্যথার কারণে হয়েছে নাকি বয়সের কারণে হয়েছে এটা আমরা বলতে পারবো। কারণ আবার অনেক ক্ষেত্রে আপনার চুলকানিটা কি কারণে হয়েছে, আপনার জেনেটিক, অনেক সময় বংশগত। আপনার বংশে যদি কারো চুলকানি থাকে আপনার পিতা মাতা, তাহলে অবশ্যই এটা ছেলে সন্তানের হবে। কারণ কি জন্য আপনি পিতা মাতার সম্পদ ভোগ করতেছেন, জন্ডিস বিভিন্ন লিভার দেশের বাইরে চলে যায়। তো অনেক সময় যে এখানে যাতা আসতে বা আসা যাওয়াতে অনেক কষ্ট পড়ে, অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক রুগী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি তো আপনারা যে হঠাৎ যে ওষুধগুলো দিয়ে মোটামুটি মানুষকে অনেক ভালো তো রাখতে পারেন, বা প্রাইমারি চিকিৎসাটাও দিয়ে মোটামুটি তো মানুষটা মতো কিছুদিন ভালো থাকে, বড় পরবর্তী অন্য চিকিৎসা যেতে পারে, এই সুযোগও দিতেছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আপনি তো কয়েকদিন আপনি তো দেখছেন, মানে আমার ওই অনলাইনে বা ফেসবুকে দেখতেছেন আমি অনেক জটিল রোগের ট্রিটমেন্ট দিচ্ছি বা ভালো হচ্ছে। আসলে মানুষ একটা স্যাটিসফাই বলতে অনেক রোগী ইন্ডিয়া যাচ্ছে, আর একটা রোগী মানে দুইটা রোগী এক ঘরে, দুইটার মধ্যে এক ভাইয়ের টাকা পয়সা বেশি আছে, উনি যাচ্ছে ইন্ডিয়া, আর এক ভাইয়ের টাকা পয়সা কম আছে, উনি আছে কোথায় সিটাং মেডিকেলে। এখন ইন্ডিয়া যিনি গেছে উনি সাকসেস হতে পারে নাই, অথচ